আজকে আমি শেয়ার করছি একদম নতুন ও ইউনিক একটি রেসিপি, আলুর পুরে ভরা বেগুনের চপ। এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করেছি আর আলহামদুলিল্লাহ এত মজার হয়েছে যে দুইবার বাসায় বানিয়েছি। বেগুন আর আলুর কম্বিনেশনে আমরা অনেকভাবেই খাই, কিন্তু এভাবে কি একবার ট্রাই করেছি? সত্যি অন্যরকম অভিজ্ঞতা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে বসে গেছি বেগুনগুলো এভাবে আমি বেগুনির মতো কাটতে। আর এভাবে বেগুনের মতো কাটলে জাস্ট একটা ইউমি কম্বিনেশন আসে। আর এই যে রেসিপিটা, এই রেসিপিটা কিন্তু আমি বাসায় ২ বার বানিয়েছি। আমি কিন্তু বাসায় ২ বার বানিয়েও কিন্তু এটা এতটুকু মানে মজার ছাড়া হয় নাই। এতটুকু মজার হয়েছে যে আমি ২ বার বানিয়েছি। তো এই তো পাতলা আকার করে কিন্তু আমি কেটেছি। এটা কিন্তু এমনভাবে কাটতে হবে যাতে এটা গোলাকার করার সাথে সাথে যাতে ফেটে না যায়। রেসিপিটা বানানো খুবই সহজ। যাদের হাতে কম সময় কিন্তু পরিবারের জন্য কিছু স্পেশাল বানাতে চান তাদের জন্য এটা পারফেক্ট। বাইরে থেকে মচমচে, ভেতরে নরম ও মশলাদার আলুর পুর, প্রতিটা কামড়ে আলাদা স্বাদ। ইফতার, বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে সব ক্ষেত্রেই দারুণ মানাবে। তো এই তো এখানে আমি দিয়ে দিয়েছি ভেষন আর দিয়ে দিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিলে অবশ্যই কিন্তু ভাজাটা সুন্দর আসে। হলুদ, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে এখন নর্মাল পানি দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই এই ব্যাটারটা সুন্দর করে করতে হবে যাতে পাতলাও হয় না এবং ভারীও হয় না। বেশি পাতলা হলেও হবে না, বেশি ভারী হলেও কিন্তু সুন্দর মচমচা হবে না। তো আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর করে কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি কুচিয়ে, এখানে কালো জিরা দিয়ে দিয়েছি। এটা স্কিপ করতে পারেন, কালো জিরাটা আমার কাছে অনেক ভালো লাগে এরকম রেসিপি দিতে, তাই দেই। আর এই তো এখন আমি সুন্দর করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এখানে আমি পুরটা তৈরি করে নেব। তো আলুটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আলুটা মাখানোর পর এখন আমি সুন্দর করে এটাকে কিন্তু আলু আমরা যেভাবে ভর্তা করি ঠিক একই প্রসেসিংয়ে আলুটা ভর্তা করে নিতে হবে। তো এই তো খুব সুন্দর করে এভাবে আমি আলু চপের মতো করে নিচ্ছি। তো এইভাবে করলে কিন্তু খুব সুন্দর একটা ভালো লাগার মতো হয়। আর আমি কিন্তু বেগুনটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। যাদের চুলকানি ভাবটা আছে তারা কিন্তু বেগুনটাকে এভাবে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন অবশ্যই। তো এই তো ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমি বেগুনের ভিতরে আলুটা দিয়ে সুন্দর করে কাঠি দিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু এভাবেই আমি করে নেব। তো এই তো সবগুলো আমি একইভাবে একই প্রসেসিংয়ে করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি এমন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে যেগুলো সহজ, ঝামেলাহীন এবং ঘরোয়া উপকরণেই তৈরি করা যায়। কারণ রান্না হওয়া উচিত আনন্দের, কষ্টের না। তো এই তো আমার এই রেসিপিটা সবাই ফলো করে একবার দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো সব উপকরণ এইভাবে দিয়ে আমি সবগুলো একই প্রসেসিংয়ে কিন্তু করে নিচ্ছি। তো এই তো তেলটা কিন্তু একটু গরম হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমি যে এটার ডোটা করেছি আর এই ডোটার ভিতরে দিয়ে কিন্তু আমি এই পুরগুলো সুন্দর করে কিন্তু বেগুন সাথে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু অনেক অনেক ইজি। আমি ২ বার ট্রাই করেছি। আপনারা কিন্তু মানে ২ বার কেন, আপনারা অনেকবার ট্রাই করেও কিন্তু এটা এতটুকু মজা ছাড়া হবে না, এতটুকু মজার একটা রেসিপি। তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে দেখানো রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা, ঘরোয়া পদ্ধতি তৈরি করা, উপকরণ পরিমাণ এবং স্বাদ অনুযায়ী কম বেশি করা যেতে পারে। রান্নার ফলাফল চুলা ও উপকরণের মান অনুযায়ী ভিন্ন হতে পারে। ভিডিওটি শুধুমাত্র শেখানোর উদ্দেশ্যে তৈরি। মানে স্বাস্থ্যগত সমস্যার ক্ষেত্রে উপকরণ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভিডিওর কোনো অংশ অনুমতি ছাড়া কপি করা থেকে বিরত থাকুন, কারণ আমার ভিডিও ইদানিং অনেকে কপি করছে। সবাই সুস্থ থাকুন এবং ভালোবাসা রান্না করুন। আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি, কিন্তু এই বিষয়টা আপনারা একটু মানে খেয়াল করবেন। কপি করে ভিডিও যদি দেন তাহলে কপিরাইটসটা আপনারই আসবে। তো যাই হোক, এই তো আমি কিন্তু করে ফেলেছি। আর ভিডিওটা আসলে আমি করি আমার মন থেকেই। যে কোনো রান্নার রেসিপি আমি মন থেকে ভালোবেসে করি, কারণ আমার রান্নাটা আমার খুবই ভালো লাগে এবং রান্নার রেসিপিগুলো আমি সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করি। তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।